তার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। বাবা, তা এত দূর ঠাকুরমশাই? কিন্তু সেটা কে? শুরু করছি আমাদের আজকের নিবেদন, তারানাথের শ্রীবিদ্যা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এইরকম নিত্য নতুন গল্প শুনতে পারে। বাড়িতে আজ মন বসছে না। সাধারণত পুজো পার্বণে গিন্নিরা গৃহেই থাকে, কিন্তু আমার গিন্নি তো সবারই থেকে আলাদা। সে আমায় বলল কাল তাকে নাকি বাপের বাড়ি দিয়ে আসা হয়, তার নাকি খুব মন খারাপ হচ্ছে। আর তাছাড়া আমাদের তো এখনো কোনো সন্তান নেই যার দ্বারা সংসারে কোলাহল মেতে থাকবে। তাই তার কথা মতো আমি তাকে ষষ্ঠীর দিন বাপের বাড়ি দিয়ে এসি। আজ সপ্তমীর দিন, গিন্নি আমার সাথে নেই, তাই হয়তো মনের এহেন অভিমান, তার সাথে আবার এইরকম মুষলধারে বৃষ্টিপাত। ও, দরজা তো খোলাই আছে। একটু চা খাবে নাকি ভায়া? আজ পুজোর দিনে সারা দিন বৃষ্টি, আর এর মাঝে তোমার খবরের কাগজ পড়া। কি যে করো না ভাইয়া, যত বিরক্তিকর বিষয়। একটু চা খাবে নাকি ভায়া? না, গিন্নিমা কোথায়? বাপির বাড়ি গিয়েছে ভায়া। ও, তাহলে আবার কি, চলো তারানাথের বাড়ি। বৃষ্টির দিন জমে যাবে ব্যাপারটা, বুঝলে? রাস্তায় ঠাকুরমশাইয়ের জন্য পাসিং শোটা কিনে নেবো, চলো। চলো। ট্রাম ধরে পৌঁছে গেলাম তারানাথের বাড়ি। এই রংচটা বোর্ডটা ঠাকুরমশাই আর পাল্টাবেন না দেখছি। ও, তোমরা? যাক, তবে আমার হিসাব কষার প্রক্রিয়াটা এখনো আছে, মরচে ধরেনি। তা পাসিংশোর প্যাকেটটা আমার জন্যই তো নাকি? তারানাথের কথা শুনে আমিও কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। বুঝলাম তারানাথের বয়সের সাথে সাথে চোখের দৃষ্টি এখনো প্রখর আছে, কমেনি একটুও। পরক্ষণেই ভাবলাম এটা আবার তারানাথের কোনো অলৌকিক ক্ষমতার প্রদর্শন নয় তো? হ্যাঁ, এই নিন। তা আপনি জাদুটা তো জানেন না কি বলুন তো মশাই? চা বলবো? চারিমা, 3 কাপ চা দিয়ে যাও তো। হলে মন্দ হয় না, তবে আপনি কথাটা এড়িয়ে যাচ্ছেন ঠাকুরমশাই। আরে রোসো রোসো ভায়া, বলছি, নাও চা খাও। এই নি। আর বলুন তো দেখি, শ্রীবিদ্যার নাম শুনেছো কখনো? সেটা আবার কি? বামাচার, কুলাচার আর মিশ্রচার, এদের নাম শুনেছো কখনো? হ্যাঁ, আপনি তো আমাদের বিভিন্ন গল্প থুড়ি থুড়ি ঘটনার মধ্যে বলেছেন। বারবার আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলিকে তোমরা সব আজগুবি গল্প বলে চালিয়ে যাও। বলি, আমি কি এখানে গ্রামে বুড়োদের মতো আষাঢ়ে গল্প জুড়েছি হে? আহ কিশোরী, তুমি থামো তো ভায়া। সব সময় উল্টো পাল্টা না বললেই নয়। আপনি বলুন ঠাকুরমশাই। তো যেটা বলছিলাম, শ্রীবিদ্যার অন্তর্গত মূল দেবী হলেন মা ললিতা ত্রিপুরা সুন্দরী। তারই 2 রূপ হলো ত্রিপুরা সুন্দরী, যিনি দশ মহাবিদ্যা তৃতীয় মহাবিদ্যা, আর অপর নাম বালা ত্রিপুরা সুন্দরী। এই শ্রীবিদ্যার সাধক খুবই কম দেখা যায়। এই বিদ্যার আরাধনা ভারতের দক্ষিণে, উত্তরে তিব্বতীয় অঞ্চলে দেখা যায়। এছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বিদ্যার সাধক। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তিব্বতীয় অঞ্চলে ও ভারতের দক্ষিণে শ্রীবিদ্যার আরাধনা প্রায় আলাদা বললেই চলে। শ্রীবিদ্যা সৌম্যাচার বা সময়াচারের পদ্ধতিতে ব্যবহার করা হয়।
এই আচারে পঞ্চ উপচারের ব্যবহার করা হয়। এই পঞ্চ উপাচার আবার পঞ্চতত্ত্বের প্রতীক। আচ্ছা, কোনো প্রতিমার পুজোর প্রতিষ্ঠার সময় প্রতিমার সামনে ঘট স্থাপনা করা হয়, সেটি কি লক্ষ্য করেছো তোমরা? আমি বললাম, আগে হ্যাঁ, আলপনা দিয়ে সেই স্থানটিকে গোবর বা মাটি জাতীয় বস্তুর উপর জল ভর্তি ঘট বসানো হয় বটে। আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে মাটি বা গোবরের স্তূপটি যেখানে রাখা হচ্ছে সেই স্থানটি আলপনা ছাড়াও রঙিন নকশা আঁকা হয়। এটা হলো যন্ত্রম। এই নকশার কেন্দ্রে পূজিত দেব বা দেবী বাস করেন। ব্রহ্মাণ্ড পুরাণে কথিত আছে ভগবান হয়গ্রীব ভগবান দক্ষিণামূর্তির কাছ থেকে দেবীর পূজা উপাচার জানতে পারেন এবং তার কাছ থেকে নারদ থেকে বিভিন্ন দেবদেবী ও ঋষিমণি। ব্রহ্মাণ্ড পুরাণে এটাও কথিত আছে দেবী ললিতার নাকি 16টি রূপ। যেমন চন্দ্রের 16টি রূপ পরিবর্তন আছে, ঠিক তেমন দেবী ললিতার নাকি সমস্ত দেব দেবীদের মা। সতী মরার পর মহাদেব বিবাহী হয়ে ধ্যানে বসেন। সতীরূপী পার্বতী মহাদেবকে বিবাহে মানানোর জন্য তপস্যায় বসেন। এই সময় তারকাসুরকে বধ করার জন্য দরকার ছিল শিব ও শক্তির মিলনে এক পুত্রের। তাই দেবরাজ ইন্দ্র কামদেবকে পাঠায় যাতে বৈরাগীরূপী শিব সংসারী হয়ে পার্বতীর সাথে বিবাহ করে। এক পুত্রের জন্ম হয়, কিন্তু হলো তার বিপরীত। মহাদেবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্ম হলেন। পরবর্তীকালে গণেশ এই ভস্ম নিয়ে একটি পুতুল তৈরি করে এবং তা থেকে তৈরি হয় ভণ্ডাসুর, যার কারণে কামনা ও বাসনা লুপ্ত হয়ে হিংসা ও দ্বেষের জন্ম হলো। এই ভণ্ডাসুরকে বধ করার জন্য ত্রিদেবের কথা মতো সমস্ত দেবদেবী বসল মা ব্রহ্মময়ী পরাশক্তির যজ্ঞে। সেখানে দেবতারা আহুতি দিলেন নিজ নিজ শক্তি ও অঙ্গের, যার দ্বারা সৃষ্টি হলো মা ত্রিপুরা সুন্দরী ললিতার অঙ্গ। তিনি এবার নিরাকার থেকে সাকার রূপ নিলেন। ললিতা বা ত্রিপুরা সুন্দরী, এনার ভৈরব হলেন দক্ষিণামূর্তি। আবার কোথাও কোথাও এটাও কথিত আছে যে পঞ্চবক্র শিব। খেয়াল করলে জানতে পারবে প্রত্যেক দেবদেবীর একটি করে যন্ত্রম আছে। এবার বলি যন্ত্রমের কথা। মল্ল ও মণি নামে দুই তান্ত্রিক মা মহাকালীকে যন্ত্রমের মধ্যে আবদ্ধ করে। ভাবতে পারছো, যিনি নিজে মহাকালের অর্ধাঙ্গিনী, যিনি সময়ের ওপরে, তাকে এক সামান্য নকশার মতো বস্তুতে আবদ্ধ করেন। পরবর্তী সময়ে মহাদেব অঘোর রূপ ধারণ করে তাকে বন্দিমুক্ত করেন, কিন্তু আজও সেই যন্ত্রমে মা মহাকালীর পূজা হয়। বাংলায় 19 শতকে তখনও ঘরে ঘরে মা কালীর মূর্তি পূজা আরম্ভ হয়নি। তখন নদিয়ার সংস্কৃত পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ দেবীর স্বপ্নাদেশ পেয়ে এখনকার কালী মূর্তির প্রচলন শুরু করেন। তা ঠাকুরমশাই, এই বিষয়ে আপনার জীবনে কোনো ঘটে যাওয়া ঘটনা আছে নাকি? থাকলে একটু শোনান তো দেখি আমাদের। তিনি একরাশ ধোঁয়া ছেড়ে বলতে লাগলেন, আমি তখন গুরুর সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। মাথু পাগলির সাথে দেখা ও তার দেওয়া সব সাধনা করা হয়ে গেছে, কিন্তু মধুসুন্দরী দেবীর সান্নিধ্য তখন হয়নি। এক সময় পৌঁছালাম দক্ষিণ ভারতের সারদা মঠে। আসলে আদি শঙ্করাচার্য হিন্দু ধর্মের রক্ষার্থে 4টি মঠের স্থাপনা করেন, যেমন গোবর্ধন মঠ, যেটা উড়িষ্যায় আছে, এটি ঋগ্বেদের রক্ষা করে। দুয়ারকা মঠ, যেটি গুজরাটে অবস্থিত, যেটি যজুর্বেদকে রক্ষা করে। জ্যোতির্মঠ, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এটি অথর্ববেদকে রক্ষা করে। ও সবশেষে শৃঙ্গেরি মঠ, যেটি কর্ণাটকে অবস্থিত।
এটি যজুর্বেদকে রক্ষা করে। এই শৃঙ্গেরি মঠের আরাধ্য দেবী হলেন মা শারদা। সেখানকার মঠের অধিপতি বা এক কথায় গুরুদেবের সাথে আমার কথোপকথন হয় এই সব বিষয় নিয়ে। তিনি আমাকে জানান, জীবনে হয়তো সিদ্ধি লাভ করতে পারবে না, কিছু ক্ষমতার অধিকারী অবশ্যই হবে। তবে তবে কি গুরুদেব? আসছে সময়টি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো এক সিদ্ধ সাধকের সান্নিধ্য পেতে চলেছ তুমি, আর তোমার জীবনে এমন একজন ব্যক্তি আবারও আসবে যাকে তুমি অনেক ভালো করেই চেনো। কিন্তু সেটা কে? তার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে সে ঠিক সময়ে তোমার কাছে চলে আসবে। সকাল হলেই আমি তৈরি হলাম রওনা দেওয়ার জন্য। সকালে মায়ের আরতি দর্শন করে বেরোতেই যাচ্ছিলাম, তখন গুরুদেব এলেন আমার সম্মুখে। ঠিক যখন করিয়ে নিয়েছ, তবে আমি আর আটকাবো না। তবে আমি একটা উপদেশ দিতে চাই তোমায়। এ কি বলছেন? আপনার উপদেশ মানে আমার কাছে আদেশ। বলুন, আপনি কি বলবেন? তুমি একবার উত্তরের দিকে অর্থাৎ তিব্বতের দিকে রওনা হও। হ্যাঁ, ভগবতী তোমার মঙ্গল করুন। শাস্ত্রে বলে গুরু বাক্য বেদ বাক্য, তাই আর দেরি করলাম না, তিব্বতের দিকে রওনা দিলাম। যদিও তিনি আমার দীক্ষাগুরু বা শিক্ষাগুরু কোনোটি নন, তবে যেহেতু তিনি আমার চাইতে বয়সে অনেক বড় আর এত বড় মঠের একজন পদাধিকারী, তাই মনের মধ্যে আমার ভক্তি জন্মায় তার প্রতি। তো যাই হোক, আমি চলে গেলাম প্ল্যাটফর্মে। দেখা হলো মাধবের সাথে। মনে আছে তো তোমাদের সেই মাধব ঘোষকে, যার বাড়ি শয়তান তান্ত্রিক ভিক্ষা চাইতে গিয়ে তার মেয়েকে ভৈরবী করার ইচ্ছা প্রকাশ করে এবং তা না পাবার প্রতিহিংসায় সে তার পোষা বেতাল পাঠায়। সেইবারে তো মাধব সাধুজির আমায় দেওয়া গাত্রবন্ধন মন্ত্র দিয়ে তাকে বাঁচিয়ে ফেলি। তো যেটা বলছিলাম, মাধবকে দেখে তো আমি চিনতেই পারিনি। তার কি রূপ! হাতে 4-5টা সোনার আংটি, গায়ে সাদা ধুতি ও ফতুয়া, গলায় মোটা সোনার চেন পরে টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে থাকার সময়ই সে আমায় প্রথমে চিনতে পারে। আমায় ছুটে এসে সে বলতে লাগলো, ঠাকুরমশাই, হ্যাঁ ঠাকুরমশাই, আগে আমায় চিনতে পারলেন? আমি সেই মাধব ঘোষ, সেই যে সেইবারে আমায় দুষ্ট কাপালিকের হাত থেকে বাঁচালেন। ধন্যবাদ ধন্যবাদ ঠাকুরমশাই। তা আপনি কোথায় যাচ্ছেন? আমি তো ভবঘুরে, তাই একবার ভাবছি উত্তরে তিব্বতের দিকে রওনা দেব। বাবা, তা এত দূর ঠাকুরমশাই? আমার একটি কাজ আছে। তা তুমি এখানে? এই দেখেছেন, কথায় কথায় আপনাকে বলাই হলো না। ভগবানের দয়ায় আমার মেয়ের বিয়ে হয়েছে 1 বছর হলো। এখন আমার 50 বিঘা জমি থেকে বেড়ে 80 বিঘা জমিতে দাঁড়িয়েছে। তো একটি বড় পাকা দালান করেছি ঠাকুরমশাই। আমার মা জামাতা সেই জমি জমা ও বাড়ি ঘরের দেখভাল করেন। বয়স তো কম হলো না, তাই ঘুরে বেড়াই বিভিন্ন তীর্থক্ষেত্রে। এখানে দক্ষিণে তো আর কম মন্দির নাই ঠাকুরমশাই, তাই একটু এইদিকে পানে আসা। আসলে সারা ভারতে মুঘলদের ধ্বংস চালানোর পর দক্ষিণ ভারতে কিছু কিছু মন্দির বেঁচে যায়, তাই একটু এই দিক পানে আসা। তা যাবে কোথায়?
ইচ্ছা তো ছিল একবার নেপালের কাঠমান্ডুতে পাহাড় পর্বত এইসব ঘুরে বেড়ানোর, আর বাবা পশুপতিনাথের দর্শন করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ভাবছি। তা আপনি যাচ্ছেন কোথায়? মনে মনে ভাবলাম, অচেনা জায়গায় যাচ্ছি, পথ ঘাট কিছুই চিনি না, তাছাড়া চোর ছেচড়ও তো কম নেই রাস্তায়। তাই ভাবলাম সত্যিটা বলেই দিই, ট্রেন ঢুকতে এখনো 5 মিনিট লেট। তাই বললাম, চলো, আমি ভাবছি একবার ওই দিকটা ঘুরে আসবো। যতই চেনা পরিচিত হোক, তাকে তো আর বলা যায় না যে এক মঠের গুরু আমায় বললেন যে তুমি তিব্বতের দিকে যাও, আর আমিও অমনি বেরিয়ে বললাম। ওখানে গিয়ে কোথায় থাকবো, কি খাবো, তিব্বতের মতো এলাকায় তো আবার প্রচুর ওখানে ঠান্ডা। ওই স্থানে এই রকম পাতলা ধুতি ও ফতুয়া পরে কাটাতে পারবো নাকি তারও ঠিক নাই। তবে তো ভালোই হলো ঠাকুরমশাই, অন্য কারোর সাথে কেন, আপনি আমার সাথেই যাবেন, চলুন। আগে ট্রেনের টিকিটটি কেটেছেন তো? 5 মিনিট বাদ কিন্তু ট্রেন আসতে চলেছে। হাতে টিকিটটি দেখাতে দেখাতেই ট্রেন ঢুকে পড়লো স্টেশনে। চলো মাধব, উঠে পড়ি। চলুন ঠাকুরমশাই। তা আপনারা তো কম জিনিসপত্র কেন? বাক্স প্যাটরা তো কিছুই বিশেষ নাই দেখছি। কাঠমান্ডুতে শীতও প্রচুর, আপনার সাথে ওই ছোট একটা পুটুলি, যত সম্ভব ওতে শীতের পোশাক নাই। শান্তি সস্তায়ন ও কবচ তাবিজ দিয়ে যা টাকা ছিল তা টিকিট কিনতে আর খেতেই খরচা হয়ে গেছিল। তাই আর একটিও টাকাও অবশিষ্ট ছিল না আমার কাছে। নিজের বলা মিথ্যা কথায় মাধবের সামনে লজ্জিত বোধ করলাম। তাই আর তাকে একটি কথারও উত্তর দিলাম না এবং চুপ করে রইলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, চোর ছাচড়ে চুরি করে নিয়েছে, তাই তো? আমি চুপ করে রইলাম, কোনো উত্তর দিলাম না। মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিলাম। ভাবলাম, যাক, মাধব কিছু বুঝতে পারেনি তাহলে। চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমার কাছে যা টাকা পয়সা আছে আর শীতের পোশাক আছে, তাতে দুজনের আরামসে হয়ে যাবে। আরে, আমার জন্য তুমি তোমার টাকা নষ্ট করবে কেন? আমি আপত্তি জানাতেই সে বলল, না ঠাকুরমশাই, আপনি আমার জন্য, আমার মেয়ের জন্য নিজের জীবন বাজি রেখেছেন, কাপালিকের হাত থেকে বাঁচিয়েছেন। না, আপনি কোনো আপত্তি জানাবেন না, আমি কোনো কথা শুনবো না। আপনি এর থেকেও বেশি মূল্যের অধিকারী। অগত্যা যেমন রাতের অন্ধকারে নিষ্কৃতি করে চাঁদের আলো, ঠিক তেমন পথে সাহায্য পাবার জন্য আমি মাধবকে পেয়ে গেলাম। সারা রাত আমাদের মধ্যে কথোপকথন হলো। সে কোথায় কোন তীর্থক্ষেত্রে গিয়েছে, তার স্ত্রী মারা যাবার পর সে কিভাবে মেয়েকে সামলায়, কিভাবে মেয়ের বিয়ে দেয়, এই সব। সকাল হলেই আমি স্টেশনের দিকে তাকালাম, দেখলাম আমরা পৌঁছে গেছি। চলো মাধব, স্টেশন চলে এসেছে, নামো এরপরে। আরে আরে, আপনাকে কষ্ট করে পুটলি আর বাক্সটা বোয়াতে হবে না ঠাকুরমশাই, আমি কুলি করে দিচ্ছি এখন। কি যে বলো না মাধব, নিজেদের আসবাবপত্র বোয়াতে আবার লজ্জা কিসের? নাও, আমি এই দুটো নিচ্ছি, তুমি ওই দুটো বাক্স না। তা কোথায় উঠবে ভাবছো? তা আপাতত ভাবছি কোনো ঘোড়ার গাড়িতে চেপে তারপর না হয় তার কাছে জিজ্ঞাসা করে নেব এখানে ভালো হোটেল কোথায় আছে। ওই দেখুন ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, চাপা যাক নাকি? ঘোড়ার গাড়ি চেপে আমরা পৌঁছালাম এক হোটেলে। তা ঠাকুরমশাই ভাবছি আজকের দিনটা একটু বিশ্রাম নিই, কাল দুজনে মিলে ট্রাম ধরে না হয় পশুপতিনাথের মন্দিরে রওনা দেওয়া যাবে।
মাধবের কথা মতো সেই রাত্রে হোটেলে থেকে গেলাম। সকাল হলেই রওনা দিলাম কাঠমান্ডুর রাস্তায়। একটি ট্রামে উঠে পড়লাম। নেপালে প্রবেশ করার সময় ট্রেনের জানালা দিয়ে দেখেছিলাম উঁচু পর্বত, বনভূমি, পাহাড়ের পাদদেশ, বয়ে যাওয়া নদ নদী, আর পাহাড়ের গায়ে গায়ে কত মেঘ, যেন মনে হচ্ছে আকাশে এখানে নেমে এসেছে। সত্যি প্রকৃতি খুবই সুন্দর। এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছালাম পশুপতিনাথের মন্দিরে। মন্দিরে সিঁড়িতে ঢুকতেই ভক্তের ভিড় উপচে পড়ছে। বাবাকে দর্শন করে যখন মন্দিরের সিঁড়ি থেকে নামবো, সেই সময় দেখতে পেলাম সেই চেনা মুখ, অমর জীবন। মনে মনে অবাক হয়েও মাধবকে বুঝতে দিলাম না। এসো তারানাথ, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। ভাবলাম আমার মাপকাঠির দ্বারা করা হিসাবটা হয়তো ভুল হয়েছে, কিন্তু না, তুমি এখানেই আছো। ঠাকুরমশাই, ইনি কে? আর ইনি কী সব হিসাব মাপকাঠির কথা বলছেন? আরে তুমি এখানে? মাধব, ইনি আমার পরিচিত, নাম অমর জীবন, আমার একজন মিত্র বললেই চলে। শোনো মাধব, তুমি দাদু হয়েছো, তোমার একটি ফুটফুটে নাতি হয়েছে, আর তোমার জামাতা চাষের সাথে সাথে ব্যবসাও খুলেছে, যার দ্বারা সে এখন দুধে ভাতে বেঁচে আছে। শোনো তারানাথ, তিব্বতে উত্তর পূর্ব কোণে হিমাচি পর্বতের পাদদেশে এক গুহাতে তোমায় যেতে হবে। সেখানে একজন তোমার অপেক্ষা করছে। আমি যদি ঠিক হই, যাবার পথে ভারী তুষারপাতের সম্মুখীন হতে হবে তোমায়। এই মহেন্দ্রক্ষণে যদি না যাও তবে দেরি হয়ে যাবে তারানাথ। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি দাদু হয়েছি। ঠাকুরমশাই, আমার নাতি হয়েছে। ঠাকুরমশাই, এই নিন, এই নিন, প্রসাদ খান, প্রসাদ খান। এ নাও, এ নাও, তুমিও খাও। তবে আর দেরি কেন, চলো। চলো নয়, এই পথ তোমাকেই অতিক্রম করতে হবে। আমি যদি তোমার সাথে যাই তবে যে তোমার পরীক্ষা অসম্পূর্ণ হবে। বিধাতা তোমার সাহায্য করুক। আর তোমরা? মাধবকে নিয়ে আমি হোটেলে অপেক্ষা করছি। তবে হ্যাঁ, আমায় মাঝে মাঝে যেতে হবে যে। তা আমিও এই পাহাড়গুলি ভালো করে দেখতে বেরবো। আরে না না, আমায় যে সে কাজে পাঠাবে। ও, আপনি এখানে কাজ করেন? তা কোথায়? আমার তো কোনো নির্দিষ্ট স্থান নেই। বিধাতা যেখানে পাঠান আমিও সেখানে যাই। এই যে বললে তুমি কাজের জন্য এখানে ওখানে যাও। আমি ভাবলাম এই লাগলো মনে হয় 100, তাতে থামিয়ে আমি বলতে লাগলাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু সেই পথ যে আমি চিনি না, যাব কিভাবে? ওই যে ওই ট্রামে চেপে পড়ো, সে স্টপেজে নামবে। ঘোড়ার গাড়ির লোকটিকে বলবে পাহাড়ের নামটি, তারাই তোমাকে পথ চিনিয়ে দেবে। আর তারপরের রাস্তা এই না, এই নাও আমার মাপকাঠিটি। চিন্তা নাই, একবারে দিচ্ছি না, কাজ শেষ হলে এটা আমায় দিয়ে দিও। এই নিন ঠাকুরমশাই, এতে কিছু টাকা আছে। আপনি আমার যা সাহায্য করেছেন তার বদলে এটা তো কিছুই নয়। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো মাধব। এমা, ছি ছি, কি বলছেন এসব? আমার তো আপনাকে ধন্যবাদ জানানো প্রয়োজন। এই সব কথোপকথন শেষ হলেই বেরিয়ে পড়লাম হিয়াচি পর্বতের জন্য। অমর জীবনের কথা মতো আমি ট্রাম থেকে নেমে ঘোড়ার গাড়িতে চেপে পড়লাম। তাকে পর্বতের নামটি বলতি সে বলল রাস্তা নাকি খুবই সংকীর্ণ, সে পাহাড় থেকে 20 ক্রস পথ আগেই নামিয়ে দেবে। তারপর নাকি রাস্তা বরফে ঢাকা।
তাই আর সে যাবে না। অগত্যা আমিও বাকি রাস্তাটা হেঁটেই পার করলাম। এরপর কোন দিকে যাব? কেউ তো সঙ্গেও নেই যে তাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, অমর জীবন আমায় তার মাপকাঠিটা দিয়েছিল না, দেখি তো এটা ব্যবহার করে। তোমরা যদি জানতে চাও যে আমি কিভাবে কাঠিটি ব্যবহার করলাম, তবে শোনো। রাস্তায় একটি গোল করে বৃত্ত অঙ্কন করে তার কেন্দ্রে কাঠিটি রেখে দিতে হবে ঠাড়ো করে। তারপর লাঠিটির অগ্রভাগ যেই দিকে পড়বে ঠিক সেই দিকেই হবে পথিকের পথ। আমি কাঠিটি দেখানো পথ ধরি এগুতে লাগলাম। রাস্তায় অনেক পাথর, কাঁকড় ও বরফের আস্তরণ ছিল, যার জন্য পথ চলতে আমার খুব অসুবিধা হচ্ছিল। এইভাবে সংঘর্ষ করতে করতে পাহাড়ের পাদদেশে কয়েকটি গুহার মুখ দেখা যাচ্ছিল। আমি কাঠিটি আর একবার ব্যবহার করতে গেলাম, কিন্তু মোটা বরফের আস্তরণে কাঠিটি গেঁথে যাচ্ছিল। অগত্যা আমি পাহাড়টি না চিনতে পেরে সামনের একটি গুহাতে প্রবেশ করলাম। এখানে এত মাধুর্যতাপূর্ণ গন্ধ এলো কোত্থেকে? তার মানে এখানে এখনো মানুষের আনাগোনা আছে। দেখি, একবার ভিতরে গিয়ে দেখি। একটি আওয়াজ আসছে, যেন আওয়াজটির পিছু নিতে হবে। এসো তারানাথ, আমি জানতাম বিধির বিধান কখনো খণ্ডাবে না, তুমি আসবেই। আপনি আমার নাম জানলেন কিভাবে? আর আপনি এটা কোন আচারে পূজা করছেন? উত্তেজিত হয়েও না, আমার সামনে এসে বসো। দেখে অবাক হলাম। সাধুর গা থেকে চাঁদের জ্যোৎস্নার মতো আলো নির্গত হচ্ছে। তার সামনে বসি বুঝলাম এই সুন্দর মাদক গন্ধ তার শরীর থেকে আসছে। শোনো তারানাথ, তোমার সামনে এই রঙিন নকশাটা যেটি খোদাই করা আছে সেটি হলো ত্রিপুরা সুন্দরী যন্ত্র। দশ মহাবিদ্যা তৃতীয় মহাবিদ্যা ত্রিপুরা সুন্দরী। এনার সাধারণত তিনটি রূপ আছে: ষোড়শী, বালা ত্রিপুরা সুন্দরী ও ত্রিপুরা সুন্দরী। তুমি কি সেই জগৎ জননীকে দেখতে চাও, যার অংশ থেকে মহাকালী, মহালক্ষ্মী ও মহাসরস্বতীর সৃষ্টি, যিনি সবারই মা, যিনি নিজেই শক্তি? বলো বলো, তুমি কি দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। আমি দর্শন চাই সেই মায়ের, যিনি ত্রিপুরের সুন্দরী। দয়া করে আমায় উপকার করে বলুন এবং পূজা উপাচার দিন আমায়। আমি সব বলছি তোমাকে, তবে আমি তোমায় উপাচার বলে দেব, প্রক্রিয়াও বলে দেব, কিন্তু মন্ত্র দেবো না। এ কি বলছেন আপনি? সব বলে দেবেন কিন্তু মন্ত্র দেবেন না? হ্যাঁ, তোমায় আমি মায়ের মন্ত্র দেব না, কিন্তু সদাশিব অর্থাৎ পঞ্চবক্র শিবের মন্ত্র দেব ও নারদ মুনির মন্ত্র দেব, যার দ্বারা তুমি নারদ মুনির কাছ থেকে মন্ত্র পাবে। এ কি বলছেন আপনি? দেবর্ষী নারদের কাছ থেকে আমি মন্ত্র দীক্ষা পাবো? হ্যাঁ তারানাথ, কারণ এটি হলো শ্রীবিদ্যা। এই বিদ্যার অধিকারী সবাই হয় না। তুমি এই বিদ্যার অধিকারী নাকি, সেটি তোমাকে সদাশিবের কাছে পরীক্ষা দিতে হবে। এই বলে তিনি আমাকে সমস্ত প্রক্রিয়া, যন্ত্রমের প্রত্যেকটি আমনায় ও উপাচার সম্বন্ধে বুঝিয়ে বললেন। সৌম্যাচার বা সময় আচারের নাম শুনেছ কখনো? না, আপনার কাছে এই প্রথম শুনলাম। যতদূর মনে হচ্ছে এটি তো একটি মন্ত্রের আচার বা প্রক্রিয়া। হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। এরপর তিনি সদাশিবের মন্ত্রটি দিয়ে আমায় সাধনায় বসতে বললেন। আমি তার কথা মতো সাধনায় বসলাম। এখানে একটি ব্যাপার আছে। সাধু আমায় সৌম্যাচার শেখালেন।
সময়াচার হলো পঞ্চোপচার, অর্থাৎ সামনে একটি যন্ত্র, তাতে সুগন্ধি প্রদীপ, ফুল, চন্দন ও বিভিন্ন খাদ্যদ্রব্য অর্পণ করে দিতে হবে ও নিজের মনের ভেতর দেব বা দেবীর কল্পনা করতে হবে এবং মন্ত্র জপের শেষে পূর্ণ আচরণ করে সমাপন করে দিতে হবে। এর মধ্যে অনেক বিধি মুদ্রা আছে, সেগুলি আমি তোমাদের জানাবো না, যেহেতু তোমরা মন্ত্র দীক্ষিত নাও, আর এগুলি মন্ত্র দীক্ষিত ব্যক্তিদেরই দেওয়া হয়। মন্ত্র জপের শেষে ধ্যানে বসলাম। মনে হচ্ছে আমি যেন নিঃশ্বাস নিচ্ছিও না, নিঃশ্বাস ছাড়ছিও না। সে এক অদ্ভুত অবস্থা, বুঝলে। চোখ বন্ধ অবস্থায় দেখলাম আমি যেন হাওয়ায় ভাসছি ও চারদিক কালো অন্ধকার করে ভর্তি হয়ে এসেছে। ঝলমল করছে বিভিন্ন গ্রহাণুপুঞ্জ। এক সময় একটা নীল আলোক বিন্দু ক্রমে ছোট থেকে বড় হতে লাগলো। এটা আমার দিকেই আসছে। কিছুক্ষণের জন্য মনে হলো আমি মারা গেছি। হুঁশ ফিরতি দেখি কি অক্ষত অবস্থায় আমি সেই গুহার মধ্যেই আছি। সাধক বললেন, কি দেখলে? সাধুজিকে বলতে তিনি বললেন, অবিশ্বাস্য, অতুলনীয়, তুমি পরীক্ষায় সফল হয়েছ। এরপর তুমি নারদের মন্ত্র জপ করো, তিনি তোমাকে পথ বলে দেবে। আর আমাকে এখান থেকে এখন যেতে হবে। এক জায়গায় যে দুটি সাধক থাকতে পারে না। আবার কবে আপনার সাথে দেখা হবে? যখন পরমেশ্বর চাইবেন, তবে আমি আসি। এই বলে তিনি চলে গেলেন। অগত্যা আবার এখানে একাই থাকতে হবে। যথাযথ আমি নারদ মুনির সাধনায় বসলাম। তোমরা কি জানো, নারদ মুনি আসলে একজন মানুষ রূপে পৃথিবীতে জন্ম নেন, তারপর নারায়ণের উপাসনা করে নারদের পথ পান। অনেকক্ষণ হয়ে গেছে আমি এই সাধনায় বসেছি। হয়তো বাইরে তুষারপাতে বাইরের গুহার মুক্তি বুঝে গেছে। আমি এই সব কথা ভাবছি, দেখি এক সুন্দর পুরুষ আকৃতি, তার গা থেকে আলো বিন্দু বিচ্ছুরিত হচ্ছে। আমায় বললেন, বাইরে তুষারপাত, গুহার মুখটি বন্ধ হয়ে গেছে। তবে চিন্তা নাই, কাল রোদের আলোয় এই বরফ খুলে মুখটি খুলে যাবে। নারায়ণ নারায়ণ আপনি প্রণাম প্রণাম। নারায়ণ নারায়ণ। পৃথিবী থেকে ব্রহ্মলোক গিয়েছি, বেশিক্ষণ হয়নি, এর মধ্যেই আবার আসতে হলো। বলো, কিসের জন্য আমায় ডাকলে? দেব ঋষি নারদকে আমার প্রণাম। আমি মা ত্রিপুরা সুন্দরীর দর্শনার্থে আপনাকে ডেকেছি। দয়া করে আমাকে সেই বিদ্যা প্রদান করুন, যে বিদ্যায় মানুষ ও দেবতুল্য হয়ে ওঠে, যে বিদ্যার দ্বারা আমি জগৎ মাতার দর্শন পাব। দয়া করুন আমার উপরে। তবে শোনো, এই বিদ্যা ভগবান দক্ষিণামূর্তি ভগবান হৈগ্রীবকে দেন এবং তার কাছ থেকে আমি পাই। এরপর আমি এই বিদ্যা অনেক দেবদেবীদের ও মনুষ্যদের প্রদান করি, যেমন এখন তোমায় প্রদান করব। এই বলে তিনি আমায় 3টি রুদ্রাক্ষ ধারণ করিয়ে দিলেন এবং মন্ত্র দীক্ষা প্রদান করলেন। প্রথম ত্রয়োক্ষরী অর্থাৎ ত্রিপুরা সুন্দরী, তারপর পঞ্চদশক্ষর ও ষোড়শক্ষরী। এদের সাথে তাদের ভৈরব, অষ্টমাতৃকা ও গণেশদের মন্ত্র প্রদান করলেন। তারপর তিনি অন্তর্ধ্যান হলেন। যথাযথ আমি সমস্ত উপাচার পূর্ণ করলাম। এই উপাচারগুলি পূরণ করতে আমার প্রায় 100 দিন লেগে যায়। যদি প্রশ্ন করো এতদিন কি খেয়েছিলাম, তবে শোনো, সাধুজি আমায় তার সঞ্চয়ের কয়েকটা শুকনো ফল ও মাদক দ্রব্য দিয়ে যান, যেগুলি খেয়ে আমি দিনের পর দিন পার করেছি। আর অমর জীবনের কাঠিটা দিয়ে সময়ের হিসাব করেছিলাম। এই ক্রিয়াগুলি সম্পন্ন করার সময় কখনো মনে হচ্ছে প্রদীপের আলোর পিছনে অনেক অশরীরীরা এসেছে, আমায় মারবে বলে। বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাচ্ছে।
কোনো সময় মনে হচ্ছে যেন গুহাটি ধসে পড়বে, আমি মারা যাব। কিন্তু না, আমার যখন ষোড়শোক্ষরী মন্ত্র শেষের দিকে, তখন সব থেমে গেল এবং অক্ষত শরীরে আমি দেখি কয়েকটা সুন্দর দর্শনামূর্তি নারী, বলা ভালো অপসরা এসছে। এরা পরীক্ষা নিতে আমার তাদের কি রূপ, কিন্তু না, এইসব আমার সাধনা থেকে বিব্রত করার জন্য। আমি আবার সাধনায় মন দিলাম। দেখি জগৎ জননী আমার সামনে প্রকট হয়েছে। তার এমন তেজময় রূপ যে আমি তাকাতে পারছি না তার দিকে। তার সুন্দর টানা টানা চোখ, যেখানে লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড সৃষ্টি ও লয় হচ্ছে। তার হাতে পাশ, অঙ্কুশ, পঞ্চবাণ ও ধনুক শোভা পাচ্ছে। সেই ধনুকের সুতো হচ্ছে সহস্র পোকা। আমি হাত জোর করে প্রণাম করলাম এবং তিনি মুচকি হেসে আমায় আশীর্বাদ প্রদান করলেন এবং যন্ত্রমের মধ্যে লীন হয়ে গেলেন। পরের দিন সাধক এলে আমি তাকে সমস্ত ঘটনা জানালাম। তুমি মায়ের দর্শন পেয়েছ। এরপর থেকে তুমি যে কোনো স্থানে যখন খুশি যে কোনো দেবতাকে তার যন্ত্রমে পূজা করতে পারবে ও তোমার সকল উদ্দেশ্য পূর্ণ হবে। এরপর তুমি তাদের কাছে ফিরে যাও, তারা তোমার অপেক্ষা করছে। আপনি কিভাবে জানলেন যে কেউ আমার সাথে এখানে এসেছে? আর আমি এখানে এসেছি তা তো বহুত দিন হয়ে গেছে। তারা কি এখনো এখানে আছে? এখানে সময় তাড়াতাড়ি চলে। তোমার হাতের কাঠিটা ঠিক সময়ই নির্ধারণ করেছে, তবে এই স্থান হিসেবে। তুমি যে দেবীর দর্শন পেলে, তিনি যখন ভণ্ডাসুরকে বধ করেন, তখন তার সাথে সমস্ত দেবদেবী, এমনকি বাকি 9টি মহাবিদ্যারাও এনার সেনায় যোগদান করেন এবং দেবী এই যুদ্ধে জয়লাভ করেন। একবার ভাবো তো, কত শক্তিশালী সেই অসুর, যাকে নিধন করার জন্য জগৎ জননীকে নিরাকার রূপ থেকে সাকার রূপে আসতে হয় এবং এই যুদ্ধে তাকে তারই বিভিন্ন রূপ ও সমস্ত দেব 9 মহাবিদ্যাদের সাহায্য নিতে হয়। এই কথাটি এক প্রকার ভুল, কিন্তু আপাত দৃষ্টিতে তো তাই না? এরপর আমি তার কাছ থেকে বিদায় নিলাম এবং ফিরে গেলাম অমর জীবন ও মাধবের কাছে। সেখানে অমর জীবনকে তার কাঠিটি ফিরিয়ে দিতেই সে আবার তার গন্তব্যে চলে যায়, আর আমি ও মাধব নিজে নিজে বাড়ির দিকে রওনা দিলাম। অনেক দিন হলো আমি বাড়ি থেকে দূরে আছি। মাকে দেখার জন্য মনটা একটু খারাপ হয়ে উঠল। মা তো আমায় দেখে খুবই খুশি। বাড়ি ঢুকতেই তিনি বিভিন্ন রকমের খাবার দাবার বানিয়ে আমাকে বসিয়ে খাওয়ালেন। এবার বলো, কেমন লাগলো আমার ঘটনাটি? আগে হ্যাঁ ঠাকুরমশাই, ঘটনাটি খুব ভালো লাগলো। ইতিমধ্যেই কিশোরী বলে উঠল, তা আপনার কাছে কোনো প্রমাণ আছে নাকি? জানতাম তুমি এই কথাই বলবে। এই দেখো, এটা দেখছো? আমি জানতাম ভদ্রলোক গাঁজাখুরি ছাড়া আর কিছু দেন না। উনি নাকি কাঠমান্ডুতে গিয়েছিলেন, মানছি, সেটাও মানছি। কিন্তু নারদ মুনি, যিনি একজন স্বর্গের অধিবাসী, ব্রহ্মার সন্তান, তিনি নাকি এসে তারানাথকে দীক্ষা দিয়েছে। এই আবার মানা যায়? কোথা থেকে 3টে রুদ্রাক্ষ পরে নিয়েছে আর সেইগুলোই আমাদের দেখাচ্ছে। কিশোরীর কথায় কোনো উত্তর না দিয়ে আমি চলতে লাগলাম। দেখি পাশের চায়ের দোকানের রেডিও থেকে একটি ভক্তিমূলক
গান বা মন্ত্র জাতীয় কিছু বাজছে, সম্ভবত দক্ষিণ ভারতীয় সঙ্গীত। আমাদের আজকের নিবেদনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দিন নিজের বন্ধুদের কাছে, যাতে তারাও এই রকম গল্প শুনতে পারে। আর এমনই বিভিন্ন স্বাদের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।